ওমর এবার সাবান ছাড়া ধুয়ে দিল থটস অফ বিল্লালকে। ওমরের একটি ভিডিও প্রকাশিত হয় কিছুক্ষণ আগে, যেই ভিডিওর মধ্যে ওমর বিল্লালকে নিয়ে কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছে। পচানোর জন্য ওমর সেরা হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। শয়তান অফ বিল্লাল একটি বই লেখে, যেটা হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। যেই বইটাকে আবার তার একটি ভিডিওর মধ্যে কি করার গর্জন নামে একটি বই বের করে। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 এবং বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে তারা ভূত ধরে। মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। থটস অফ বিল্লাল একটি বই লিখেছে, যে বইটি লিখতে তার 100 টাকা খরচ হয় নাই। ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে। থটস অফ বিল্লাল একটি বই লিখেছে, যে বইটি লিখতে তার 100 টাকা গর্জন। তবে সেই বইটি তিনি বাজারে 1000 টাকা বিক্রি করছে। এই যে এই বইটার দামে আমার মতো মানুষ সেই বইটি না কিনলো অনুসরণ করে, এবং তার অন্ধ ভক্ত রয়েছে, তারাই টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান বইটির দাম যদি 1 লক্ষ টাকাও করা হয়, তার বইটি কিনবে। এটা যখন বিল্লাল সব বিল্লাল সেই বইটির দাম বাড়িয়ে 1000 টাকায় করলো। এই যে একটা বইয়ে শুধু এইটুকু লেখা, আমি যে বইগুলো আমি সেল করব কিছুই তো নাই। এন্ড এখানে আরো কিছু কন্টেন্ট পাবেন এবং প্রত্যেকটা কন্টেন্টে ইংলিশ ট্রান্সলেশন আছে। গুগলে দিলে আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারকে ভালোবেসেই থাকেন, তাহলে আপনি একটি বই লিখেছেন, যেটা দ্বারা আপনার ফ্যান ফলোয়ার কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং কিছু বুঝতে পারবে। যদি এটাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে আপনার ফ্যান ফলোয়ারকে ভালো কোনো মেসেজ দেওয়া, তাহলে সেই বইটি লিখতে যদি আপনার 100 টাকা খরচ হয়, আপনি 150 টাকা 200 টাকা বিক্রি করতে পারতেন। তা না করে আপনি 1000 টাকা বিক্রি করলেন আপনার ফ্যান। যে এই বইটার ব্যাখ্যা সে দিছে, আমি এটা 1 লাখ টাকা করে বিক্রি করবো, কার কি সমস্যা? এতে করে আপনার ফ্যান ফলোয়ারের ক্ষতি আপনি নিজেই করলেন। তবে সেই অন্ধ ভক্তরা এটা বুঝতে পারে নাই। মানে খাইতে খাইতে জুয়েল ভাইয়ের কথাটা কিন্তু সত্য। 1000 টাকা আমরা বিক্রি করো। এখন জুয়েল ভাই আপনাকে নিয়ে কথাটা কিন্তু আমাদের চাইতে অবশ্যই আমাদের চাইতে ছোট হবে না। ও আমার বয়সে অনেক ছোট। তবে সেই বিল্লাল এই লোকটাকেও তুই তামারি করে কথা বললো। ভাষায় কথা বলছে, জলে ব্যবসাপাতি কম চলে। 1000 টাকা আমরা বিক্রি করো। আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া। বিল্লাল কতটা উগ্র। ও কিন্তু ইদানিং একেবারে উতাল পাতাল, মানে বিল্লালের মাথায় অনেক সমস্যা, প্রতি সফলতা পেয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক ইনকাম করছে 44 লাখ। এতে করে তার মাথার মস্তিষ্ক বিকৃত হচ্ছে, তার প্রবল, আর এটাই তার পতনের মূল চাবিকাঠি। এর নাম শয়তান। থটস অফ বিল্লালের বিরুদ্ধে ওমরের এই ভিডিওটি আপনাদের কাছে কার কার কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। ওমর কি আসলে সাবান ছাড়া থটস অফ বিল্লাল? মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। শয়তান থটস অফ বিল্লাল এবার তার পায়ের জুতাটাও দাম হবে বিক্রি করে দিব। রোনালদো মেসি যদি তার জুতা বিক্রি করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের থটস মানে বিল্লাল জুতা বিক্রি করতে পারবে না। বিশ্বের বড় বড় সেল জ্যাকসন যদি মুজাফর হাতের পায়ে, তাহলে আমাদের থটস অফ বিল্লাল কেন তার শার্টটি বিক্রি লাল শার্টটা এই যে শার্ট কথাই কিন্তু মানে যুক্তি আছে। প্রিয় বিল্লাল ভাই, তার কাছ থেকে আমরা সবাই যদি মিলে না হয় এই মাসের 1 মিলিয়ন দেখো এই ভিডিওর 1 মিলিয়ন কম। মানে বিল্লাল ভাই, তার যারা অন্ধ ভক্ত আছেন, মানে মারপেট থেকে বের হওয়ার পর থেকে অন্ধ না, তার ভক্ত হওয়ার পর থেকে অন্ধ হয়েছেন, তারা যখন এসে বলেন ভাই আপনি তো বিল্লাল ভাইকে অনুসরণ করে তাকে নিয়ে ভিডিও বানায় ব্যবসা করছেন। ভাই আমি এখানে ভিউ ব্যবসা করতে আসি নাই, বিল্লালকে নিয়ে ভিডিও বানাইছি 2-1টা জীবনে। আমার এখানে যা কিছু দেখছেন আপনারা তো কিছুই দেখেন না, আপনারা তো অন্ধ। এটি বিল্লালের ওই ভিডিও বানায় টাকা ইনকাম করে খাইতে খাইতে তো শেষ। 100 টাকার বই 1000 টাকা আপনাদের কাছে বিক্রি করতে। টাকা আমরা বিক্রি করো। আবার এই প্রাণ বিল্লাল ভাই, ভাই আমি আর বলবো না, আমি বলতে নিলে মুখ দেওয়া লেবড়া মেলা বাইরে যেতেছে। এটা যদি মিলে না হয় এই মাসের ইনকাম দিয়ে দিব আমারটা। এই ভিডিওর 1 মিলিয়ন দেখো এই ভিডিওর 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।